একটা কথা মাথায় রাখবেন, সম্পর্ক যত গভীর হবে আঘাত তত বড়ই হবে। বিশ্বাস করা ভালো, তবে অন্ধবিশ্বাস না। বিশ্বাস করুন প্রমাণের সাথে, তা না হলে ঠকতেই হবে। একই নামের মানুষ বিশ্বে হাজারো আছে, শুধু মানুষের মতো মানুষের সংখ্যাটাই খুব কম। সবার সময় চিরকাল এক থাকে না, তোমারও ভাগ্যের চাকা একদিন ঠিকই ঘুরবে। যেখানে নিজের ফ্যামিলি তোমায় বোঝে না, সেখানে অন্য কেউ তোমাকে কি করে বুঝবে? বিশ্বাসটা প্রতারকের উপর থেকে হারানো উচিত, ভালোবাসার উপর থেকে নয়। যাকে তুমি সব থেকে বেশি ভালোবাসবে সে তোমার স্মৃতি হয়েই থাকবে, সাথী হয়ে নয়। কাউকে যদি সত্যি ভালোবাসো তাহলে তার অতীত নিয়ে তাকে খোঁচা দিও না, পারলে তোমার ভালোবাসা দিয়ে তার অতীতটাকে ভুলিয়ে দাও। কাছের শত্রুদের চেনা বড়ই কঠিন, কারণ তারা শত্রু হয়েও বন্ধুত্বের মুখোশ পরে। অনেক কথাই আমার ভেতরটাকে ভেঙে চুরমার করে দেয়, তবু এমন ভান করি যেন কোনো ব্যথাই আমি পাইনি। আস্তে আস্তে ঠকে যাওয়া মানুষগুলো নিজেকে গুটিয়ে নেয়, কারণ তারা দ্বিতীয়বার কাউকে বিশ্বাস করতে ভয় পায়। মানুষ যখন মানুষের প্রেমে পড়ে তখন সে 1000 বছর বাঁচতে চায়, আর যখন ব্যর্থ হয় তখন সে প্রতি মুহূর্তে মৃত্যু কামনা করে। কাউকে কাঁদানোর আগে মাথায় রাখবেন, চোখের জল কিন্তু অভিশাপ দেয়। কারো কাছে ঠকলে হয়তো কষ্ট হয়, কিন্তু আমাদের চারপাশে কোনটা মুখ আর কোনটা মুখোশ সেটা খুব ভালোভাবেই চেনা যায়। যে আঘাত পায় সে নীরবে সয়, আর যে আঘাত দেয় সে কখনো বুঝতে পারে না তার আঘাতে অন্যের ভিতর কতটা ক্ষত হয়। নিজের একান্ত গোপন কথাগুলো নিজের মধ্যেই রাখতে হয়। ভরসার হাতটা যত বিশ্বস্তই হোক না কেন, স্বার্থে আঘাত লাগলে রূপ বদলাতে সময় লাগে না। সবচেয়ে বড় যন্ত্রণা হচ্ছে কারো সাথে একতরফা ভালোবাসায় জড়িয়ে পড়া। স্মরণের পরিচয় পাথরে ঘষলে আর বন্ধুর পরিচয় বিপদে পড়লে। নিজের পরিবার পরিজনের কাছে অবহেলিত হওয়ার মতো ভয়ানক শাস্তি আর দ্বিতীয়টি নেই। কিছু মানুষ এমনও আছে যারা শুধু শরীর খারাপে অসুস্থ নয়, বরং অন্যের ভালো থাকা দেখলেও অসুস্থ হয়। সময়ের ব্যবধানে খুব চেনা মানুষগুলো অচেনা হয়ে যায়, তাদের বদলে যাওয়া রূপগুলো অনেক ভয়ঙ্কর হয়। দিনের শেষে ক্লান্ত অবশেষে ভালো থাকাটা চাপা পড়ে আজ ভালো আছের অভিনয়ে। কথায় আছে না, কেউ দেখে শিখে আবার কেউ ঠেকে শিখে। আমি বারবার ঠেকেও শিখি না। একটাই আফসোস, আজও মানুষ চিনতে শিখলাম না। পৃথিবীতে শুধু একটি জিনিসই ভালো আছে, তা হলো জ্ঞান, আর একটি জিনিসই খারাপ আছে, তা হলো অজ্ঞতা। কখনো এমন কাউকে ঠকাতে যেও না যার পুরোটা জুড়ে তোমারই অস্তিত্ব। তাকে ঠকানো মানে নিজেই ঠকে যাওয়া। বাস্তবতা এতটাই কঠিন যে কখনো কখনো বুকের ভিতর গড়ে তোলা বিন্দু বিন্দু ভালোবাসাও অসহায় হয়ে পড়ে। আজকাল সুখে থাকার আশাটা কেউ করে না, শুধু চায় একটু ভালো থাকতে। বেঁচে থাকার জন্য ভালো থাকাটাই প্রয়োজন। যেই সম্পর্কে কথার কোনো মূল্য নেই, সেই সম্পর্ককে আঁকড়ে ধরে বেঁচে থাকা মানে নিজের সাথেই প্রতারণা করা। গরু ঘাস খেয়ে দুধ দেয়, আর সাপ দুধ খেয়েও বিষ দেয়। পার্থক্যটা খাবারের নয়, পার্থক্যটা জাত, স্বভাব ও আচরণের। অধিকার ব্যাপারটা এমন যে যখন এর বিনাশ হয় তখন মানুষটাকে আর স্পর্শও করা যায় না। কিছু কিছু ব্যক্তিগত দুঃখ আছে যা স্পর্শ করার অধিকার কারোরই নেই। অসম্ভব কিছুই না, শুধু একটু সময় লাগে, সেটা কিছু ভুলতে হোক বা ঘুরে দাঁড়াতে। কাউকে ভালোবাসাটা কোনো ভুল নয়, ভুল মানুষটাকে ভালোবাসলে জীবনের সবকিছুই ভুল মনে হয়। সাইকোলজি বলে, যদি কোনো মানুষ সব সময় কম কথা বলে এবং যখন কথা বলে তখন খুব দ্রুত কথা বলে, তবে সে কিছু লুকাতে চায়। যে ব্যক্তি তোমাকে রাগ দেখিয়ে চলে যাবে সে আবার ফিরবে, কিন্তু যে ব্যক্তি হেসে তোমার কাছ থেকে চলে যাবে সে আর কখনো ফিরবে না। প্রত্যেকটি মানুষের ভিতরে একটি চমৎকার মানুষ লুকিয়ে আছে। নীরবে নিভৃতে প্রতিদিন একা হয়ে এই চমৎকার মানুষটির সাথে একটু কথা বলুন। এর মতো পরম বন্ধু ও চমৎকার মানুষ পৃথিবীতে দ্বিতীয় আর কেউই নেই। নিজেকে কখনো কারো কাছে ভেঙে চুরে প্রকাশ করতে নেই, এতে অবহেলা বাড়ে দ্বিগুণ। যে তোমাকে সত্যিকার অর্থে ভালোবাসবে সে শত ঝগড়ার পরেও তোমাকে ছেড়ে যাবে না। যে ব্যক্তি তার রবের উপর ভরসা করে তার জন্য তিনি যথেষ্ট। কাঁচের আয়নায় তো সবাই মানুষ, পারলে একবার বিবেকের আয়নায় নিজের মুখটা দেখুন, মানুষ অমানুষের তফাৎ করতে সুবিধা হবে। রব মাঝে মাঝে বিপদ দেন, কারণ তিনি চান আপনি তার দিকে ফিরে আসুন। কিছুদিন কথা না হলেই কেউ যদি পর হয়ে যায় তবে সে কোনোদিনই আপন ছিল না। সময় বড় অদ্ভুত, চেনা মানুষের অচেনা চেহারাগুলো সামনে এনে দেয়। মানসিক আঘাতের কোনো চিহ্ন থাকে না বলে আমরা যন্ত্রণা লুকিয়ে হাসতে পারি। একটু খেয়াল করলে বোঝা যায় সামনে থেকে হাসানো মানুষগুলোই পিছন থেকে ছুরি চালায়। ভুল মানুষের মায়ে জড়িয়ে গেলে
না সেখানে আর থাকা যায়, না সহজে নিজেকে ফেরানো যায়। যারা অন্যের সমস্যা সমাধান করতে পারে, কেন জানি তারা তাদের নিজেদের সমস্যারই কোনো সমাধান খুঁজে পান না। মন থেকে ভালোবাসার পর যখন কাছের মানুষ আঘাত করে, তখন নিজেকে সবচেয়ে বেশি অসহায় মনে হয়। আর স্বপ্নগুলো হেরে যায় মিথ্যে অভিনয়ের কাছে। প্রতিটা দিন একটি প্রত্যাশা দিয়ে শুরু হয়, কিন্তু শেষ হয় একটি অভিজ্ঞতা দিয়ে। এরই নাম জীবন। কেউ ছেড়ে যেতে চাইলে তাকে না আটকানোই ভালো, কারণ সে অনেক আগে থেকেই আপনাকে ছাড়তে চাচ্ছিল। এতদিন কোনো বাহানা পায়নি বলে ছাড়তে পারেনি। ছেড়ে যাওয়ার জন্য তার কাঙ্ক্ষিত বাহানাটা সে আজ পেয়ে গেছে। কথা যদি রাখতে পারো তবেই কথা দাও। কারো সাথে মিথ্যে অভিনয়টা না করাই ভালো। যে মিস করে একমাত্র সেই বোঝে যে মিস করার প্রতিটা মুহূর্ত কতটা কষ্টকর। আপনার কল্পনার থেকেও ভালো কিছু রব আপনাকে দিবেন। শুধু বিশ্বাস আর ধৈর্যের দরকার। পরিস্থিতি যতই কঠিন হোক, শান্ত থাকুন, কারণ আপনি যত রেগে যাবেন পরিস্থিতি আরো তত খারাপ হবে। হঠাৎ করে যে মানুষটা বদলে যাবার পর পরিস্থিতিকে দায়ী করে, সে কখনো তোমায় ভালোবাসেনি। হতাশ হইও না। কোনো এক মুহূর্তে তোমার জীবনের সবচেয়ে বড় কষ্টটাই তোমার জীবনের সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়াবে। তুমি ভেতর থেকে ভেঙে পড়েছ, সেটা কাউকে বুঝতে দিও না, কারণ লোকে ভেঙে যাওয়া বাড়ির ইট পর্যন্ত খুলে নিয়ে যায়। ব্লক করে দিলেই যদি সব শেষ হয়ে যেত, ডিলিট করে দিলেই যদি সব মুছে ফেলা যেত, তাহলে হৃদয়ের যন্ত্রণাগুলো এত ভারী হয়ে উঠত না। নিজের সমস্ত স্বপ্ন ত্যাগ করে মা যেখানে আমাকে দিল নতুন স্বপ্ন দেখার চোখ, সেখানে আত্মহত্যা নয়, বরং আত্মমর্যাদা ফিরিয়ে আনার লড়াই হোক। যারা বলে একজন গেলে আরেকজন আসে, কিন্তু তারা কি জানে কিছু মানুষের জীবনে একজনের শূন্যতাই সারা জীবন থাকে? পা পিছলে পড়ে যাওয়াটা লজ্জার ব্যাপার নয়, বরং যথাসময় উঠে না দাঁড়ানোটাই লজ্জার ব্যাপার। অদ্ভুতভাবে আমরা সেসব মানুষকে অসম্ভব রকমের ভালোবেসে ফেলি, যাদের মনে আমাদের জন্য সামান্য দয়া মায়াটুকুও জন্মে না। পারলে মিথ্যে বলার অভ্যাসটা বাদ দিও। হয়তো তোমার মিথ্যাই একদিন তোমার জীবন ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে। মন যখন দুঃখী হয়, তখন জীবনটাকে বোঝা বলে মনে হয়। কপালটা তাদেরই খারাপ হয় যারা অল্পতেই সবাইকে বিশ্বাস করে ফেলে। সম্পর্কটাকে সুন্দর করতে চাইলে, সুদীর্ঘ করতে চাইলে প্রিয় মানুষটাকে সময় দাও, মিথ্যে প্রতিশ্রুতি নয়। জীবনে কিছু মানুষ খুশি দেয়, কিছু মানুষ শিক্ষা দেয়। বলতেও শেখো, তা না হলে সারা জীবন শুধু শুনতেই হবে। খুশি দেওয়া মানুষগুলো আপন নাও হতে পারে, কিন্তু কষ্ট সাধারণত আপনজনই দেয়। ঘুমের জন্য ভালো বিছানা নয়, মনে শান্তি থাকা প্রয়োজন। মানসিক শান্তি এমনই একটা জিনিস যার অভাবে শরীর হোক বা সম্পর্ক, কোনোটাই ভালো থাকে না। কবরস্থানের দিকে তাকালেই মনে হয় পৃথিবীর সব আয়োজন বৃথা। মিথ্যা, ধোঁকা, বাহানা তোমাকে সাময়িক খুশি দেবে, কিন্তু তার মূল্য তোমাকে ভবিষ্যতে দিতে হবে। কথায় যাকে আপন জানো, গল্প দিচ্ছে রোজ, বিপদ এলে দেখবে তাদের পাওনি কোনো খোঁজ।